ভোটের পর নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মী খুন, গুলি করে মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে। নিহত বিজেপি কর্মী হাফিজুল শেখ বাড়ির পাশে ক্যারাম খেলার সময় দুষ্কৃতী হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে। সিবিআই তদন্তের দাবি নিহতের পরিবারের। অন্যদিকে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী অমৃতা রায়। সুবল মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুবল, যে অভিযোগ সামনে আসছে নিহতের পরিবার, তারা বলছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারাই এই হামলা চালিয়েছে। ঠিক কি কারণে এই হামলা, কি অভিযোগ, তৃণমূলী বা পাল্টা কি অভিযোগ আনছে? দেখো, প্রথমেই বলি, গতকাল যখন সন্ধ্যেবেলায় একটি দোকানের সামনে বাড়ির পাশেই ক্যারাম খেলছিলেন হাফিজুল শেখ, তখনই কয়েকজন দুষ্কৃতী তারা আসে, 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল আসে বলে জানা যাচ্ছে। তারা গুলি করে প্রথমে, এবং তখন যখন লুটিয়ে পড়ে তার মুন্ডু কেটে নিয়ে যায় বলে অভিযোগ, এবং পাশাপাশি তার বাড়িতেও বোমাবাজি করা হয়। এই ঘটনার পর আজ বেলা 10:30 নাগাদ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং কৃষ্ণনগর উত্তরের জেলা সভাপতি বিজেপির অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব যায় ওই হাফিজুল শেখের বাড়িতে, এবং তার পরিবারের সঙ্গে কথা বলে, সান্ত্বনা দেয়। তারপরে অমৃতা রায় তিনি যেটা অভিযোগ করছেন যে গতকাল পুলিশ এসে শুধুমাত্র অন্যান্য দোকানগুলোকে বন্ধ করতে বলে, যেই ঘটনাস্থলে এই যে হাফিজুলকে গুলি করায় সেই দোকানটি খোলা রাখতে বলে। তো এইটা নিয়ে একটি প্রশ্ন তুলেছে যে পুলিশের নিশ্চয়ই এর সঙ্গে যোগসাযোগ আসছে বলে অমৃতা রায়ের দাবি। তার পাশাপাশি তিনি বলেন একেবারে নৃশংসভাবে যেখানে গুলি করার পরেও দুষ্কৃতীরা মুন্ডু কেটে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, এবং যেটা জানা গেছে যে এই যে হাফিজুল শেখ আগে কিন্তু সিপিএম করত, এবং পঞ্চায়েত নির্বাচনের পরে কিছুদিন আগে সে কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন, এবং এবার লোকসভা নির্বাচনেও কিন্তু ও বিজেপির হয়ে খাটাখাটি বা প্রচার করেছিলেন। এই ঘটনার যদিও তৃণমূলের কালীগঞ্জের যিনি বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, তিনি দাবি করেছেন এটা একটা দুষ্কৃতীদের সংঘর্ষ বা দুষ্কৃতিকারীদের ব্যাপার, এবং এর সঙ্গে সম্ভবত তৃণমূলের কোনো একদমই সুবল বোঝাই যাচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো সুবল মজুমদার, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন কালীগঞ্জ থেকে। কালীগঞ্জে ভোট মিটতেই শুরু হলো, অর্থাৎ নদিয়াতে আবার নতুন করে যে অশান্তির ছবি, বিজেপি কর্মী খুন। নিহত ওই বিজেপি কর্মীর ভাই কি জানাচ্ছেন শোনাবো। এখানে ক্যারাম বোর্ড খেলছিল, ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়, একদম দিবালোকে, এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায়। এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে মারলো। আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি, বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর। এটা মারলো এখানকার কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু। তারা কোন দল করে? এটা তৃণমূল। আমরা সিবিআই দাবি করছি, এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। অন্যদিকে নিহত ওই বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। কি জানিয়েছেন তিনি শোনাবো। হাফিজুল তো বিজেপি 2-1 মাস আগে জয়েন করেছিল, সেটা আমি জানতাম, কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি। আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয়ই একটা মানে উত্তপ্ত হয়ে গিয়েই করেছে। তো সেখানে আমার কিছু বলার নেই, এগুলো সন্ত্রাস করা হচ্ছে, যেরকম অর্জুনদা বললেন বা আমারও সেটাই মনে হয়েছে, লোককে ভয় দেখানোর জন্যে, এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? তো নৃশংসভাবে খুন হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তো এখনো রক্তটা রয়েছে 2 জায়গায়, যেখানে ধর পড়েছে বা যেখানে মাথা পড়েছে। এটা দেখলেই তো লোকে বুঝে যাবে যে কিভাবে হয়েছে। এবং পুলিশ এসে শুনলাম যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে।